রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে কিন্তু ঘুম থেকে উঠে ঘরটর সব ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছেও নিয়েছি। এখন শুধু রাস্তাটা ঝাড় দিচ্ছি। ওই সকালে না ফোনে একদম চার্জ ছিল না, যার জন্য ঘুম থেকে উঠে আগে ফোনটা চার্জে লাগিয়ে দিয়েছিলাম। তারপরে চার্জ হয়ে যাওয়ার পরে এই যে রাস্তার ভিডিওটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে গাড়ি রয়েছে তো, যার জন্য ওই পাশটা ঝাড় দিতে পারলাম না। ঝাড় টাড় দিয়ে তারপরে কিন্তু আমি ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। আর হিটারে কিন্তু জলটাও গরম হয়ে গেছে, এখন চালটা দিয়ে দিচ্ছি। সকালে মানে আমরা তো সকালে রুটি খাবো, আর আমার 2 বাচ্চা ভাত খাবে, আর দুপুরেও আমরা ভাত খাবো। তাই দুপুরের ভাতটা কিন্তু এখনই করে নিচ্ছি। আজকে করব গাঁঠি কচু, তারপরে আমের চাটনি, আর করব কাবলি ছোলা। আর নিরামিষ কাবলি ছোলা আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। জিরেটা একটু হালকা করে ভেজে তুলে রেখে দেবো, এটা গুঁড়ো করে নেব। আর নিরামিষ আদা জিরে বাটা দিয়ে ছোলা রান্না করলে কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয়। এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা সব কিন্তু আমি ভেজে নিয়েছি। আর দেখো জিরেটাও কিন্তু ভেজেছি, কেননা আমার তো নিরামিষ মিক্সি নেই, যার জন্য মশলাটা ভেজে তারপরে আমি কিন্তু শিলেই বেটে নেব। এদিকে ছোলা আলু সেদ্ধ করে নিয়েছি, আদা জিরে শুকনো লঙ্কা বেটে নিয়েছি। আর ওই যে গরম মশলাটা ভেজেছিলাম সেটাও পিষে নিয়েছি, টমেটোগুলো টুকরো করে নিয়েছি। এদিকে কারেন্ট রয়েছে, যার জন্য ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। আর এই যে ছোলা, এই ছোলা গরম ভাত, তারপরে রুটি লুচি সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কা, একটু জিরে আর টমাটার, আর ওই যে মশলাটা বেটে রেখেছিলাম আদা জিরে শুকনো লঙ্কা, সেটা দিয়ে এর মধ্যে লবণ, হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লাল লঙ্কা গুঁড়োটা দিলাম একটু কালার হওয়ার জন্য। পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলেও যেমন ছোলা ভালো লাগে, নিরামিষ আদা জিরে বাটা দিয়ে করলেও ভালো লাগে। আর ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, নামানোর আগে কিন্তু মশলাটা দিয়ে দেব, মানে গুঁড়ো করে রেখেছিলাম। আর সেদ্ধ করা ছোলা আলু এটা দিয়ে 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর এর মধ্যে এখন গরম জল দিয়ে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঝোলটাও কিন্তু ভালো গাঢ় হয়ে গেছে। নামানোর আগে কেটে রাখা ধনেপাতা আর ওই যে মশলাটা ভেজে তারপরে বেটে রেখেছিলাম, এখন সেই মশলাটা দিয়ে দেব। নিরামিষ মিক্সি নেই তো, যার জন্য আমাকে শিলেই কিন্তু কষ্ট করে বাটতে হয়। আর একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি। আমার তো এই কাবলি ছোলা ভাত দিয়ে যেমন ভালো লাগে, তেমন কিন্তু রুটি পরোটা দিয়েও ভীষণ ভালো লাগে, লুচি দিয়েও কিন্তু ভালো লাগে। আর আমাদের এখানে বিয়েবাড়িতে আমি যখন খেতে যাই তখন কিন্তু আমি ছোলাটা সবার আগেই নিই, আমার ছোলা ভীষণ ভালো লাগে। এদিকে কচুর কাঠিটাও কিন্তু হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে ধনেপাতা আর ভাজা জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আমি যখনই কোনো নিরামিষ রান্না করি আমি কিন্তু ভাজা জিরে শুকনো লঙ্কা বেটে দিই। আর এদিকে আমের চাটনি করব, আমটা কিন্তু আমি কেটে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমার গোপাল সোনাকে ছোলা দিয়ে আর কচুর গাঁঠি দিয়ে এখন সেবা দিচ্ছি, কেননা আমের চাটনি হতে একটু সময় লাগবে তো। তো অতক্ষণ তো গোপাল সোনাকে না খাইয়ে রাখা যাবে না, যার জন্য এই দুটো দিয়ে এখন ভোগ লাগিয়ে দিলাম, চাটনি দিয়ে আবার দুপুরে ভোগ লাগিয়ে দেব। গোপাল সোনার সেবা করা মানে সেবা দেওয়ার পরে তারপরে চলে এসেছি এখন একটু চা বানাবো। এদিকে টমেটোর চাটনি কিন্তু আমি বসিয়ে দিয়েছি কড়াইতে, আর এক পাশে চা বানিয়ে নিচ্ছি। কারেন্ট নেই, তার জন্য কিন্তু গ্যাসেই বসিয়েছি। আর এত গরম পড়েছে, গরমে যেন তো রান্নাবান্না আর কিন্তু করতে মন চাইছে না। কিন্তু এখন কি করব, রান্না তো করতেই হবে, তাই না? মানে শীত হোক গরম হোক, মানে খিদে তো আর গরম ঠান্ডা মানবে না। খিদে তো খিদেই, তাই না? পেটের জ্বালায় কিন্তু আমাদের মানুষের অনেক কিছু করতে হয়। আর চা পাতা কিন্তু এই ডাব্বাটাতে কম হয়ে গেছে, এখন ঢেলে রেখে দিচ্ছি। চা তো আমাদের বাড়িতে কেউ খায় না, আমি একা খাই, যার জন্যে আমার 1 প্যাকেট চা পাতা কিন্তু অনেক দিন চলে। আর আমি তো বেশিরভাগ লাল চা খাই, যার জন্যে চা পাতাটা কিন্তু বেশি মানে শেষ হয় না। দুধ চা বানালে কিন্তু অনেক চা পাতা লাগে। আর যখন আমের চাটনি বানাই, আমের চাটনি বানাতে অনেকটা চিনি লেগে যায়। এটা জানো তো কী বানিয়েছি? এটা মানে আমের টক যাকে বলে সেটাই বানিয়েছি। আর আমটা অনেক টক তো, যার জন্য একটু চিনিও দিয়ে দিয়ে দিলাম। বেশি টক হলে আবার আমার ছেলে আমার বর এরা না খেতে চায় না। চায়ের মধ্যে কিন্তু একটা তেজপাতা দিয়েছি, তেজপাতার ফ্লেভারটা কিন্তু খেতে মানে তেজপাতার যে ফ্লেভারটা তার গন্ধটা আমার এত ভালো লাগে। আমি দুধ চায়ের মাঝে মাঝে কিন্তু এরকম তেজপাতা দিই।
তাহলে গন্ধটা খুব সুন্দর আসে। এই চা খেয়ে তারপরে কিন্তু আবার কাজবাজ করব। চা খাওয়া হয়ে গেছে, এখন রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন সব রেখে দিচ্ছি। আমি কিন্তু এঁটো বাসন কখনো জানো তো রাত্রিরে রান্নাঘরে রাখি না। আমি সব সময় কিন্তু বাসন ধুয়ে তারপরে রাখি, মানে শুতে যাই। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। রান্নাঘরটা কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখলে দেখবে দেখতেও ভালো লাগে। চা খেয়ে তারপরে বাসনগুলো রেখে দিয়েছিলাম গুছিয়ে, তারপরে এখন চলে এসেছি রুটি বানাবো। আটা কিন্তু আমি অনেক আগে মাখিয়ে রেখেছিলাম, আর আটা কিন্তু আমি আগে মাখিয়ে রেখে দিই, তারপরে যখন খাই তার আগে রুটি বানিয়ে নিই। আর গরম গরম রুটি খেতেও কিন্তু ভালো লাগে। আর আমরা কিন্তু সকাল আর বিকাল 2 টাইম রুটি খাই, আর দুপুরের টাইমে ভাত খাই। আর আমার ছেলে না একদম রুটি খেতে চায় না, যার জন্যে ভাত করতে হয় সকালে। তারপরে গোপাল সোনা আছে, গোপাল সোনাকেও সকালে আমরা অন্ন দিয়ে সেবা দিই, যার জন্যে ভাতটা কিন্তু সকালে আমাকে করতেই হয়। আর জানো তো, আমি কিন্তু আগে রুটি একদমই বানাতে পারতাম না। বিয়ের পরপর যখন রুটি বানাতে যেতাম, সব রুটি না আমার পুড়ে যেত, মানে ফুলতো তো না, উপর থেকে সব পুড়ে যেত। কেননা আমি তো জানতাম না যে তাওয়াটা কতটা গরম করতে হয়, তারপরে রুটি বানাতে হয়। আর এখন কিন্তু বুঝে গেছি, এখন কিন্তু রুটি সব কটাই ভালো হয়। আর আজকে যা রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এদিকে গাঁঠি কচুর তরকারি, তারপরে আমের টক, আর এদিকে এই যে ছোলা। এটা আমাদের সকাল আর দুপুর দুবার, মানে দুবারের তরকারি। ভাতটাও কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আমার থালা দুটো, মানে পেঁয়াজ নিয়েছি। আমার ছেলে তো, আমার বর পেঁয়াজ খায় না। ছেলে খায় পেঁয়াজ, আমার বর খায় না। তা শুধুমাত্র আমি কিন্তু ছোলা দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়েছি। আর কাবলি ছোলা দিয়ে রুটি হোক, মানে ভাত হোক, যাই হোক, আমার কিন্তু পেঁয়াজ লাগে। পেঁয়াজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তরকারিতে তো পেঁয়াজ দিইনি, যার জন্য আমি কাঁচা পেঁয়াজ দিয়ে খেলাম। আর গ্যাস ওভেনটা নোংরা হয়ে গেছে, এটা মানে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু কাপড়টা আবার একবার ধুয়ে নিয়ে এসেছি। একবার মানে গ্যাস ওভেনটা মুছে কাপড়টা ধুয়ে আবার এই যে মুছে নিচ্ছি। আর গ্যাস ওভেনের নিচে একটা পেপার রেখে দিয়েছি, রুটির গুঁড়ো, এই মানে আটার গুঁড়ো, তারপরে তরকারির ঝোল টোল যা পড়বে এই যে পেপারটার উপরে পড়বে। তাহলে নিচে যে কাপড়টা বিছিয়ে রেখেছি কাগজটা, সেটা কিন্তু খারাপ হবে না। এরকম একটা পেপার দিয়ে রাখলে তাহলে কিন্তু নিচের কাপড়টা ভালো থাকে। যত ময়লা সব এর উপরে পড়বে। তারপরে যখন পেপারটা একদম নোংরা হয়ে যাবে তখন আবার একটা নতুন পেপার পাতিয়ে দেবো। আর প্রত্যেক দিন রান্না করার পরে আমরা যদি 5-10 মিনিট একটু কষ্ট করে রান্নাঘরটাকে মুছে পরিষ্কার রাখি, তাহলে দেখবে রান্নাঘরে যে তেল চিটচিটে ভাবটা সেটা কিন্তু একদমই থাকে না। এখন গরমকাল চলে এসছে তো, যার জন্য রান্নাঘরটা এখানে নিয়ে এসেছি, মানে গ্যাস ওভেনটা। গরম একটু কমে গেলে আবার কিন্তু গ্যাস ওভেনটা রান্নাঘরে নিয়ে যাব। রুটি বানানোর পরে অনেকটা গুঁড়ো টুড়ো পড়েছে, তারপরে গ্যাস ওভেনটা পরিষ্কার করার পরে দেখো কতটা গুঁড়ো পড়েছে আটার। এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। এটা যদি ঝাঁট না দিই তাহলে কিন্তু পায়ে পায়ে সারা ঘরে ছড়িয়ে যাবে। কাজের পরে কাজ, মানে একটা কাজ শেষ হয় আর একটা কাজ শুরু হয়ে যায়। এই যে রান্নাবান্না করলাম, গ্যাস ওভেন পরিষ্কার করলাম, এখন ঝাঁট দিচ্ছি, তারপরে আবার বাসন মাজতে হবে। মানে কত কাজ। কাজ যদি করো তাহলে অনেক কাজ, আর যদি কোনো কাজ না করো তাহলে কিন্তু কোনো কাজই নেই, শুধু খাও আর ঘুমাও। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে দেখবে একটু কিন্তু খাটনি করতেই হয়। খাটনি না করলে কিন্তু কোনো কিছুতেই হয় না। এদিকে গ্যাস ওভেনটা, ইন্ডাকশান ওভেন দুটোই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি। নিরামিষ আমিষ বাসন সব মাজা হয়ে গেছে, রান্নাঘরও গুছিয়ে রেখে দিয়েছি। আর আমার গোপাল সোনার জন্য আলাদা করে তরকারি কিন্তু তুলে রেখে দিয়েছি আমি। এখন কিন্তু কিচেন কাউন্টার একদম পরিষ্কার হয়ে গেছে, মানে ফাঁকা হয়ে গেছে কিচেনটা গ্যাস ওভেনটা সরিয়ে নেওয়ার পর। আর এই দিকটাও কিন্তু ক্লিন হয়ে গেছে। এখন কিন্তু আমার ছেলে ঘরে নেই, ও খেলতে গেছে, যার জন্য ঘরটা গোছানো আছে। আসলে কিন্তু আবার সব নোংরা করে দেবে। আজকে একটু মেঘলা মেঘলা আছে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে।
ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।